নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পনিরের দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আর রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। দুর্দান্ত স্বাদের পনিরের একটা রেসিপির জন্য এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর পনিরগুলোকে ছোট ছোট আমি টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি, এটা হলো বাটার। আমি একটু বাটার নিয়ে নিয়েছি। আর এখানে আছে টক দই, আর এখানে আছে চালমগজ, পোস্ত আর কাজু বাদাম। চালমগজ, পোস্ত আর কাজু বাদামটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই বাটিটার মধ্যে আমি কাজু বাদাম, চালমগজ আর পোস্ত আর টক দইটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই বাটিটার মধ্যে আমি নিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আর এই সাদা তেলের মধ্যে আমি বাটার দিয়ে দেবো। বাটার আর সাদা তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। বাটার আর তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার আমি পনিরটাকে ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আমি হালকা করেই ভেজে নেব। এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি এখানে ক্রিম পনির নিয়েছি, আপনারা চাইলে নর্মাল পনিরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি ক্রিম পনির নিয়েছি বলে এর জন্য আমি আর কড়া করে ভাজলাম না, আমি দুদিকে উল্টে পাল্টেই আমি নামিয়ে নিয়েছি। এবার পনির ভাজার তেলের মধ্যেই আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আমি পনির ভাজার তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য, আবার এখানে আমি গোলমরিচ গুঁড়োও দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি যে মিক্সিতে কাজু, চালমগজ, পোস্ত আর টক দই পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব, কেন যেহেতু কাজু বাদাম আছে, টক দই আছে, বেশি নাড়াচাড়া করলে পুড়ে যাবে। আমি অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমি মিক্সির জার ধোয়া জলটা আমি দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম আবার। এবার ঝোলটা দেখুন টক টক করে ফুটেছে। এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনির দিয়ে এবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর একটু ফুটিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পনিরের এই রেসিপিটা। আপনারা যদি চান এর মধ্যে একটু চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি আর ব্যবহার করব না। দুর্দান্ত স্বাদের পনিরের এই রেসিপিটা একেবারে রেডি। আর এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনে অবশ্যই এটা করে নিতে পারেন। আর আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এর সাথেও আপনারা এটা খেতে পারেন। আমার এই দুর্দান্ত স্বাদের পনিরের এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদে পনিরের রেসিপি পরিবেশনের জন্য একেবারে রেডি। আর একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম দুর্দান্ত লাগে। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়।
আচ্ছা, যদি আমাদের এই পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।